চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি। কী রেসিপি সেটা লাস্টে দেখতেই পারবে। তো প্রথমে গ্যাসটা অন করেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটায় 3 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। অয়েলটা দেওয়ার পর একটু গরম হলে আমি বেগুন দিয়ে দেবো। বেগুনটায় শুধু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি তেলে দিয়ে দেবো। দিয়ে একটা চাপাটা দিয়ে দেবো যাতে বেগুনটা সফট হয়ে যায়। আমি এখানে চাপা খুলে দেখবো যে বেগুনটা আমার একটু পাল্টে দেবো যাতে বেগুনটা আমার লাল হয়ে যায়। বেশি পোড়ালে হবে না, পুড়ে গেলে আর ভালো লাগবে না, খেতে তেতো লাগবে। তো দেখো এখানে আমার আর একটু লাল লাল হবে, এটা সাদা সাদা লাগছে, আমি আর একটু লাল লাল করে নেবো। আমার বেগুনের মধ্যে সব তেল সোপ করে নিয়েছে, দেখতে পাচ্ছ একটুও তেল নেই, সব বেগুনের মধ্যে সব সোপ করে নিয়েছে। তো এখানে লাল লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নেবো। তুলে আমি এখানে 3-4 চামচ মতো আবার রিফাইন্ড অয়েল দেবো। দিয়ে 1/2 চামচ গোটা জিরে, 2-3 কোয়া মতো কুচনো রসুন দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে আসে। দেখো ঠিক হালকা লাল লাল হবে রসুনটা। তারপরে 2টো কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। ছোটো ছোটো পেঁয়াজ ছিল, বেশি বড় নয়, ছোটো ছোটো 2টো পেঁয়াজ দিয়ে দেবে। দিয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ব্রাউন কালার হবে পেঁয়াজটা, ওই অবধি ভাজতে হবে পেঁয়াজটাকে। তো দেখো আমি এখানে ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও বেরিয়ে আসে। দেখো কেমন কালার হবে, ঠিক এরকম কালার হবে পেঁয়াজটা। দিয়ে আমি কটা মশলা দেবো। মশলা রয়েছে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ঝাল হবে বলে। তোমরা যে যতটা ঝাল খেতে চাও সে ততটা পরিমাণে ঝাল দেবে। দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলা গন্ধটা বেরিয়ে যায়। দিয়ে আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, অবশ্যই অফ করতে হবে। দিয়ে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে দই, এই দই দিয়ে আজকে রেসিপিটা। দইটা দিয়ে দিয়েছি, ভালো করে দইটা ভালো করে মিক্স করব। গ্যাসটা অবশ্যই বন্ধ করতে হবে। দিয়ে দইটা ভালো করে মশলার সাথে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে নিতে হবে। তো দেখো মিক্স হয়ে গেছে ভালো করে, আর জল দেবে না। এবার আমি ভাজা যে বেগুনগুলো রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দেবো। আর আমি লবণটা তখন দিইনি, আমি লবণটা এখন দিলাম। লবণটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে এবার গ্যাসটা হালকা অন করে দিয়ে হালকা একদম আছে, মানে একদম লো হিটে বেগুনটা রান্না করতে হবে। বেশি ফোটাবে না, ফোটালে কিন্তু দইটা ফেটে যায়। এবার কিছুটা পরিমাণে চিনিটা অবশ্যই দেবে, চিনিটা দিলে যে কোনো খাবারের স্বাদ আসে। তো দেখো ফোটানো হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর ফোটাবো না। আমি একটু ধনেপাতা, আমার এইটুখানি ধনেপাতা আমার ছিল, আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে আমাদের রেডি দই বেগুন। এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি, একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ টেস্ট।